আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পাঠ করব তৃতীয় মূলনীতি, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান। আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনয়ন করা ঈমানের অন্যতম রূপণ। আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান আনয়নের অর্থ হলো দৃঢ় বিশ্বাস করা যে এগুলো সত্য ও সঠিক, আরও বিশ্বাস করা যে এগুলো আল্লাহ তাআলার কালাম, তাতে রয়েছে হিদায়াত, নূর, এবং যাদের প্রতি এগুলো নাজিল করা হয়েছে তাদের জন্য এগুলোই যথেষ্ট। আসমানি কিতাবগুলো থেকে আল্লাহ তাআলা যেগুলোর নাম উল্লেখ করেছেন সেগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি, যেমন কোরআন, তাওরাত, ইনজিল ও জবুর। আর যেগুলোর নাম আল্লাহ তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করেননি সেগুলোর প্রতিও বিশ্বাস করি, কেননা আল্লাহ তাআলার আরও অনেক কিতাব রয়েছে যা তিনি ছাড়া অন্য কেউ জানে না। মানুষের বিবেক বুদ্ধি যেহেতু সীমিত এবং সেটা দ্বারা ক্ষতিকর ও কল্যাণকর বস্তুর মধ্যে পার্থক্য মোটামুটি ভাবে বুঝতে সক্ষম হলেও তারা কল্যাণকর ও ক্ষতিকর বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে সক্ষম নয়। তাই তাদের জন্য আসমান থেকে কিতাব পাঠানোর বিশেষ প্রয়োজন ছিল। এজন্য আল্লাহ তাআলা তাদের প্রতি দয়াশীল হয়ে নবী রাসূলদের মাধ্যমে অনেক কিতাব পাঠিয়েছেন। সে সঙ্গে মানুষের বিবেক বুদ্ধি ও চিন্তা চেতনার উপর প্রবৃত্তির প্রেরণা প্রাধান্য লাভ করে। প্রবৃত্তির তাড়না ও পার্থিব হীন স্বার্থ তাদের বিবেক বুদ্ধি নিয়ে খেলতামাশা করে। সুতরাং মানুষকে যদি তাদের সীমিত বিবেক বুদ্ধির উপর ছেড়ে দেওয়া হতো তাহলে তারা পথভ্রষ্ট হতো। এজন্য আল্লাহ তাআলার হিকমত ও রহমতের দাবি অনুযায়ী নির্বাচিত রাসূলদের উপর তিনি এই কিতাবগুলো নাজিল করেছেন, যাতে তারা মানুষের জন্য এসব কিতাবের দিক নির্দেশনা বাতলে দিতে পারেন, যাতে যেসব ইনসাফপূর্ণ হুকুম হাকাম, উপকারী উপদেশ এবং মানবতার সংশোধনের জন্য আল্লাহর পক্ষ হতে আগত আদেশ নিষেধগুলো সবিস্তারে বর্ণনা করতে পারেন। মানবজাতির পিতা আদমকে যখন জান্নাত থেকে জমিনে নামিয়ে দেওয়া হলো তখন আল্লাহ তাআলা বলেছেন, এরপর যখন আমার পক্ষ থেকে হিদায়াত তোমাদের কাছে পৌঁছাবে তখন যারা আমার হিদায়াতের অনুসরণ করবে তাদের জন্য থাকবে না কোনো ভয় এবং তারা চিন্তিতও হবে না। সূরা আল বাকারা ৩৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, হে বনি আদম, তোমাদের কাছে যখন তোমাদের মধ্য থেকে রাসূলগণ এসে তোমাদেরকে আমার আয়াতসমূহ বিবৃত করে তখন যারা সতর্ক হবে এবং নিজেকে সংশোধন করবে তাদের কোনো ভয় থাকবে না এবং চিন্তিত হবে না। সূরা আল আরাফ ৩৫। আসমানি কিতাবগুলোর ব্যাপারে লোকেরা তিনভাবে বিভক্ত হয়ে পড়েছে। এক শ্রেণীর লোক সমস্ত আসমানি কিতাবকে অস্বীকার করেছে। নবী রাসূলদের দুশমন, কাফের, মুশরিক ও দার্শনিকরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আরেক শ্রেণীর লোক সমস্ত আসমানি কিতাবেই বিশ্বাস করে। এরা হলো ওইসব মুমিন যারা সমস্ত নবী রাসূল এবং তাদের উপর অবতীর্ণ সমস্ত কিতাবের উপর ঈমান আনয়ন করে। যেমন আল্লাহ তাআলা বলেন, রাসূল তার রবের পক্ষ হতে যে হিদায়াত নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান এনেছেন। মুমিনগণও ঈমান এনেছেন। তারা সকলে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। তারা বলে, আমরা রাসূলদের একজনকে অন্যজন থেকে পৃথক করি না। আর তারা বলে, আমরা নির্দেশ শুনছি এবং অনুগত হয়েছি। হে আমাদের প্রভু, আমরা গুনাহ মাফের জন্য তোমার কাছে প্রার্থনা করছি। আমরা তোমার দিকেই ফিরে যাব। সূরা বাকারা ২৮৫ নম্বর আয়াত। আরেক শ্রেণীর লোক কিছু আসমানি কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছে এবং বাকিগুলোর প্রতি কুফরি করেছে। এরা হলো ইহুদি ও খ্রিস্টান এবং তাদের অনুসারীগণ। তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার উপর ঈমান আনো, তখন তারা বলে, আমরা কেবল আমাদের উপর যা কিছু নাজিল হয়েছে তার উপর ঈমান আনি।
এর বাইরে যা কিছু এসেছে তার প্রতি তারা কুফরি করছে, অথচ তা সত্য এবং তাদের কাছে পূর্ব থেকে যে কিতাব রয়েছে তার সত্যায়নকারী। সূরা আল বাকারা 91 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা কি কিতাবের এক অংশের উপর ঈমান আনছ এবং অন্য অংশের সাথে কুফরি করছ? অতএব তোমাদের যারা এমনটি করে তাদের প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা ভোগ ছাড়া আর কি হতে পারে? কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তিতে নিক্ষিপ্ত হবে। তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ বেখবর নন। সূরা বাকারা 85 নম্বর আয়াত। কোরআনের এক অংশের প্রতি ঈমান আনয়ন করা অথবা আসমানি কিতাবসমূহের কোনোটির প্রতি বিশ্বাস স্থাপন করা এবং কোরআনের কোনো অংশ অথবা কোনো আসমানি কিতাবকে অস্বীকার করা সমস্ত আসমানি কিতাবকে অস্বীকার করার মতোই কুফরি। কেননা সমস্ত আসমানি কিতাব এবং সমস্ত নবী রাসূলের উপর ঈমান আনয়ন করা আবশ্যক। সেই সঙ্গে ঈমানের বিষয়গুলোর প্রতি একসাথে এমনভাবে অবস্থায় বিশ্বাস করা আবশ্যক যাতে কোনো পার্থক্য, বিভক্তিকরণ এবং মতভেদ পরিলক্ষিত না হয়। যারা কিতাবের ব্যাপারে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এবং মতভেদ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দোষারোপ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তো যথার্থ সত্য অনুযায়ী কিতাব নাজিল করেছেন, কিন্তু যারা কিতাবের ব্যাপারে মতভেদ করেছে তারা নিজেদের বিরোধের ক্ষেত্রে সত্য থেকে অনেক দূরে চলে গেছে। সূরা আল বাকারা 176 নম্বর আয়াত। প্রবৃত্তির অনুসরণ এবং বাতিল ধারণার বশবর্তী হয়ে বনি আদমের বিরাট অংশ আসমানি কিতাবগুলো কিংবা কতিপয় কিতাব অস্বীকার অথবা এই কিতাবের কিয়দাংশ অস্বীকার করেছে। এ ব্যাপারে তাদের ধারণা, বিবেক বুদ্ধি, রায় এবং মস্তিষ্ক প্রসিত কিয়াসী সর্বোচ্চ দলিল। তারা নিজেদেরকে মহাজ্ঞানী এবং দার্শনিক হিসেবে নামকরণ করে থাকে। রাসূল ও তাদের অনুসারীদেরকে নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রূপ করে এবং তাদেরকে মূর্খ বলে। আল্লাহ তাআলা বলেন, তাদের নিকট যখন সুস্পষ্ট নিদর্শনাবলী সহ নিয়ে তাদের রাসূলগণ এসেছিলেন তখন তারা নিজের কাছে বিদ্যমান জ্ঞানের দম্ভ করত এবং তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদেরকে বেষ্টন করল। সূরা মুমিন 83 নম্বর আয়াত। আর রাসূলদের অনুসারীদের ব্যাপারে কথা হলো, তারা আল্লাহ তাআলার পক্ষ হতে অবতীর্ণ প্রত্যেক কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে। তারা এগুলোর মাঝে কোনো পার্থক্য করে না। পূর্ববর্তী কিতাবগুলোর প্রতি ঈমান আনয়ন করা হবে সংক্ষিপ্তভাবে। অন্তর ও জবানের মাধ্যমে এগুলোর স্বীকৃতি দেওয়া আবশ্যক। আর কোরআনের প্রতি ঈমান আনয়ন করতে হবে বিস্তারিতভাবে। কোরআনের প্রতি অন্তর ও জবান দিয়ে স্বীকৃতি প্রদান করা আবশ্যক। সেটাতে যা আছে তার অনুসরণ করা জরুরি এবং ছোট বড় সব বিষয়েই কোরআনের অনুশাসন মেনে চলা ফরজ। এই বিশ্বাস করাও কোরআনের প্রতি ঈমান আনয়নের মধ্যে শামিল যে সেটা কালাম, আল্লাহর পক্ষ হতে নাজিল হয়েছে, সেটা সৃষ্টি নয় বরং তার সিফাত, আল্লাহ তাআলার পক্ষ হতে সেটা এসেছে এবং আখিরি জামানায় তার দিকেই ফিরে যাবে। আল্লাহ তাআলার হিকমতের দাবি অনুযায়ী পূর্বকালের কিতাবগুলো ছিল নির্দিষ্ট সময়সীমার জন্য। সেগুলো সংরক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল মানুষের মধ্য থেকে সেটার বাহকদেরকে। আল্লাহ তাআলা বলেন, আমি তাওরাত নাজিল করেছি, তাতে ছিল হেদায়েত ও আলো। আল্লাহর অনুগত নবীগণ সে অনুযায়ী ইহুদিদের যাবতীয় বিষয়ে ফয়সালা করত। আর এইভাবে রব্বানীয় আহবারগণও, কারণ তাদেরকে আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী। সূরা আল মাইদা 44 নম্বর আয়াত। আর কোরআনুল কারীমের ব্যাপারে কথা হলো, আল্লাহ তাআলা সেটাকে কিয়ামত পর্যন্ত সর্বযুগের সর্বস্থানে সমগ্র জাতির জন্য নাজিল করেছেন। তিনি নিজেই এটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, কেননা পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব শেষ না হওয়া পর্যন্ত কোরআনের দায়িত্ব শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এই উপদেশ নাজিল করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। সূরা আল হিজর আয়াত 9। আল্লাহ তাআলা আরও বলেন, সম্মুখ অথবা পশ্চাৎ হতে মিথ্যা এতে প্রবেশ করতে পারে না। এটি প্রজ্ঞাময়, প্রশংসিত, আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ। সূরা ফুসসিলাত আয়াত 42। মানব সমাজের সমস্ত বিবাদ বিরোধ নিষ্পত্তির জন্য কোরআনকে ফয়সালাকারী বানানো আবশ্যক এবং সমস্ত মতভেদের ক্ষেত্রে
কোরআনের দিকে ফিরে আসা জরুরি। আল্লাহ তাআলা তার কিতাব ব্যতীত অন্যের নিকট বিচার ফয়সালা নিয়ে যাওয়াকে তাগুতের নিকট বিচার ফয়সালা চাওয়া বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাদেরকে দেখনি যারা দাবি করে যে তোমার প্রতি এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তারা সে সমস্ত বিষয়ের উপর ঈমান এনেছে? তারা বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানের জন্য তাগুতের কাছে নিয়ে যেতে চায়, অথচ তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যাতে তারা যেন তাগুতের প্রতি কুফরি করে। সূরা আন-নিসা আয়াত ৬০। আত-তাগুত শব্দটি আত-তাগীন থেকে ফাআলুন এর ওজনে আধিক্য বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। আত-তাগীন অর্থ সীমালঙ্ঘন করা। যারা সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনয়নের দাবি করে অথচ কুরআন ও সুন্নাহর বিচার ফয়সালা বাদ দিয়ে কতিপয় তাগুতের বিচার ফয়সালা মেনে নেয়, আল্লাহ তাআলা তাদের নিন্দা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জাতি আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ কিতাব বাদ দিয়ে অন্য কিছু দিয়ে বিচার ফয়সালা করবে তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে যাবে। মুসলিম রাষ্ট্রসমূহের অবস্থা পরিবর্তন হওয়া, তাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হওয়া এবং তাদের মধ্যে মারামারি শুরু হওয়ার এটিই সবচেয়ে বড় কারণ। কেননা কিতাবের প্রতি ঈমানের দাবিতেই সেটার বিচার ফয়সালা মেনে নেওয়া আবশ্যক। যে ব্যক্তি কিতাবের প্রতি ঈমান আনয়নের দাবি করে অথচ সে কিতাব বাদ দিয়ে অন্য কিছুর নিকট বিচার ফয়সালা নিয়ে যায়, সে তার কথায় মিথ্যাবাদী। মূলত আল্লাহর কিতাব অবিভাজ্য। জীবনে সকল ক্ষেত্রেই কিতাবের কোরআনের সব হুকুম বাস্তবায়ন করা এবং সে অনুযায়ী আমল করা আবশ্যক। আকিদা, আমল ও জাগতিক লেনদেন, ব্যক্তিগত কাজকর্ম, অপরাধ ও দণ্ডবিধি, শিষ্টাচার এবং আচার আচরণের ক্ষেত্রেও কিতাবের দাবি বাস্তবায়ন করা এবং সেটার হুকুম মেনে নেওয়া আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। সূরা আল মায়েদা ৪৪। আল্লাহ তাআলা আরও বলেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা জালেম। সূরা আল মায়েদা ৪৫। আল্লাহ তাআলা আরও বলেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা ফাসিক। সূরা আল মায়েদা ৪৭। আল্লাহ তাআলা বলেন, অতএব তোমার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক মনে করবে, অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নেবে। সূরা আন-নিসা ৬০ থেকে ৬৫ নম্বর আয়াত। এখানে কসমের মাধ্যমে জোর দিয়ে ওই সব লোক থেকে ঈমান নাকচ করা হয়েছে যারা ঝগড়া বিবাদ নিষ্পত্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফয়সালাকারী হিসাবে মেনে নেয় না, সেই সঙ্গে বক্ষ প্রশস্ত করে এবং নত হয়ে আল্লাহর হুকুম কবুল করে নেওয়া আবশ্যক। অনুরূপ যে ব্যক্তি আল্লাহ তাআলার অবতীর্ণ কিতাব দ্বারা ফয়সালা করে না, তিনি তাকে কাফের, জালেম ও ফাসিক বলেছেন, যদিও সে নিজেকে মুমিন ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী বলে দাবি করে। ধ্বংস হোক ওইসব লোক যারা তাগুতের তৈরি আইন কানুন দ্বারা আল্লাহর কিতাব পরিবর্তন করেছে অথচ তারা ঈমানের দাবি করে। আল্লাহর সাহায্য ছাড়া সৎ কাজের তৌফিক পাওয়া যায় না এবং সুমহান আল্লাহর শক্তি ছাড়া অন্যায় কাজ থেকে বেঁচে থাকার কোনো শক্তি নেই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।